করলে আমার পছন্দের খাবারগুলো ডায়েট এনজয় করতে পারবো? এই কথাটি আমার অনেক পেশেন্ট আমাকে বলে থাকেন। কারণ অনেকেই মনে করেন ডায়েট মানেই হয়তো একেবারেই সেদ্ধ খেতে হবে বা একেবারেই তেল মশলা ছাড়া খাবার খেতে হবে বা মুখরোচক না বা খেতে মজা না এই জাতীয় খাবার খেতে হবে। যেই ধারণাটি একেবারেই ভুল। আমি আমার পেশেন্টদেরকে বলি আপনি সব খাবার খেয়ে ডায়েট করতে পারবেন। ডায়েট বিষয়টাকে আমরা এত বেশি হাইলাইটেড করতে গিয়ে দেখি যে আমরা নিজের জীবনকে একেবারে কালারফুল মানে কালারলেস করে ফেলেছি বা একেবারেই সেদ্ধের পর্যায়ে নিয়ে গেছি। যে ধারণাটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কিভাবে বের হয়ে আসবেন সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। সবার প্রথমেই যদি বলতে হয় আপনি আপনার পছন্দের খাবারগুলোকে হেলদি ওয়েতে কনভার্ট করে অবশ্যই ডায়েট করতে পারবেন বা ডায়েটে সেই খাবারগুলো অন্তর্ভুক্ত করতে পারবেন। যেমন যদি এখন বলতে হয় যে সবার প্রথমে আমি বলতে চাই বাঙালি যেহেতু বিরিয়ানি অনেকে খেতে পছন্দ করেন, তা আমার অনেক পেশেন্ট বলেন যে ম্যাডাম আমি কি ডায়েটে বিরিয়ানি খেতে পারবো? তখন আমি বলি কেন পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু রেসিপি হবে আমার রেসিপি। তো এই বিষয়গুলো আসলে হচ্ছে একটু মাথায় রাখতে হবে। যেমন বিরিয়ানির ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো করি, তেল অনেক ব্যবহার করি, ঘি অনেক ব্যবহার করি বা বিভিন্ন ধরনের মশলা অনেক ভেজে ভেজে ভুনে ভুনে করি। সেই বিষয়টি একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তেল একটু কম ব্যবহার করতে হবে। তেলের পরিমাণটা কমিয়ে দিলে আসলে খাবারে অনেক বেশি যে টেস্ট ভ্যারি করে এই বিষয়টি কিন্তু একেবারেই ভুল। তেল মশলা কম ব্যবহার করেও রান্নার উপায়গুলো জানতে হবে। যেমন আমি বিরিয়ানির কথা বলছিলাম, বিরিয়ানিগুলোর ক্ষেত্রে আমরা বলি যে আপনি বিফ বা মাটনের পরিবর্তে চিকেন বিরিয়ানি হেলদি উপায় করতে পারেন। কিভাবে? চিকেন দিলেন, সাথে কিছু সবজি দিলেন, তেলের পরিমাণটা কমিয়ে দিলেন, মশলাগুলো যেভাবে আসলে দিচ্ছেন সেভাবেই দিলেন। আর বিরিয়ানি গ্রহণ করার বিষয়টি যে আপনি যদি এখন মনে করেন বিরিয়ানি রান্না করেছি হেলদি উপায় করেছি পেট ভরে খেতে পারবো, ধারণাটি ভুল। খাবেন কিন্তু পরিমাণটা মাথায় রাখতে হবে। কারণ তেল ব্যবহার কম করছেন কিন্তু আপনি বাদাম ব্যবহার করছেন, চিকেন ব্যবহার করছেন, আদার্স মশলা ব্যবহার করছেন, সেগুলোরও কিন্তু একটা ক্যালোরি ভ্যালু আছে। বিরিয়ানি রান্না করার সময় কিছু সবজি যদি ভেজে আপনি সেটার সাথে মিশিয়ে দেন, বিফ বা মাটনের পরিবর্তে চিকেন ব্যবহার করেন বা ডিম ব্যবহার করেন, সেটি কিন্তু হেলদি একটি অল্টারনেটিভ হতে পারে গতানুগতিক বিরিয়ানি রেসিপির। তারপর একটি মজাদার খাবার হতে পারে হালিম। যেমন বিফ হালিমের পরিবর্তে আপনি যদি চিকেন হালিম কম তেল দিয়ে তৈরি করে গ্রহণ করেন, সেটি কিন্তু আপনার জন্য খুব মজার একটি খাবার হতে পারে। চটপটি আমরা অনেকেই পছন্দ করে থাকি। বাড়িতে তৈরি করা চটপটি, সেই চটপটির সাথে ফুচকা ব্যবহার করবেন না বা রান্না করার সময় তেল কম ব্যবহার করবেন। খাওয়ার সময় শসা, টমেটো, লেবু এইগুলো যে সালাদ আছে সেগুলো দিয়ে আপনি মিশিয়ে কিন্তু খেতে পারেন। তাহলে সেটিও আপনার পছন্দের একটি খাবার কিন্তু হেলদি ওয়েতে কনভার্ট হয়ে গেল। আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা অনেকে বিভিন্ন বড়া বা পাকোড়া আসলে পছন্দ করি। সেম অ্যাজ ইট ইজ, যেটি ব্যাটার যেভাবে তৈরি করেন ওইভাবেই করবেন। কম তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়ে সেটি গ্রহণ করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় সতে করা সবজির ক্ষেত্রেও আমরা অনেক বেশি তেল ব্যবহার করি বা অলিভ অয়েল যখন আমরা দিই তখন মনে করি সেটা হয়তো হেলদি হয়ে যাচ্ছে। আপনি সেটা অলিভ অয়েল ব্যবহার করেন বা সয়াবিন ব্যবহার করেন, তেলের কিন্তু ক্যালোরি ভ্যালু একই থাকছে, খালি পুষ্টি উপাদানের তারতম্য ঘটে। তাই অলিভ অয়েল ব্যবহার করলেও সেটার পরিমাণ কতটুকু দিচ্ছেন সে বিষয়টি মাথায় রাখতে হবে। ডিপ ফ্রাইডের পরিবর্তে, ডিপ ফ্রাইড কাবাবের পরিবর্তে আপনি যদি কম তেল কম তেল দিয়ে শ্যালো ফ্রাই করে যে কোনো কিছু গ্রহণ করেন, যেমন আমরা বলে থাকি যে বারবিকিউ একটি গুড অপশন হতে পারে, কিন্তু বেশি পোড়ানো যাবে না। যদি বেশি পুড়িয়ে ফেলা হয় সেখানে আবার কার্সিনোজেনেসিস প্রক্রিয়ার ফলে ক্যান্সার তৈরিকারক উপাদান তৈরি হতে পারে। এই জন্য যেটা করতে হবে যে আমরা প্যান ফ্রাই বা গ্রিল করে নেওয়া খাবারগুলো কিন্তু হেলদি অপশন হতে পারে আপনার জন্য। এরপরে দেখা যাচ্ছে যে যখন আপনি বিফ বা মাটন রান্না করবেন সেটিকেও মাঝে মাঝে আমাদের খেতে ইচ্ছা করতেই পারে। তো সেই ক্ষেত্রে কী করব, আমি সবসময় বলি দৃশ্যমান চর্বির অংশ বাদ দেওয়া রান্না করার ক্ষেত্রে। যেমন আমরা আসলে আমাদের বাসায় যখন রান্না করি তখন দেখা যায় বিফের সাথে আমরা বাঁধাকপি মিশিয়ে রান্না করি, চিকেনের সাথে পেঁপে বা লাউ মিশিয়ে রান্না করি। এই অভ্যাসগুলো তৈরি করতে হবে। সবজির সাথে যদি বিফ মিশিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনি মাসে 2 দিন বিফ খেতে পারেন। কম তেল মশলা ব্যবহার করবেন, কিছুটা সবজি কেটে সেখানে ব্যবহার করবেন, তাহলেই দেখা যাবে যে খাবারগুলো কিন্তু হেলদি হয়ে যাচ্ছে। তো এই যে আমি টিপসগুলো বললাম, আশা করি অনেকেরই কমন পড়ে গেছে যে খাবারগুলো আমরা বাঙালি হিসাবে সাধারণত পছন্দ করি, সেই খাবারগুলোকে আপনারা কিভাবে হেলদি করতে পারেন সেই টিপসগুলোই আমি দিলাম। আশা করি এগুলো মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।